এই যে ছাদে কাজ হয়েছে, যে সব সিঁড়িগুলার ময়লা, টিন নিচে, পাইপ নিচে, এগুলো পরিষ্কার করা লাগবে। আজকেও দুপুরবেলায় ছাদে চলে আসলাম। কালকে কী কাজ হয়েছে তা তো আর দেখলাম না। আর রাতে আল্লাহর মধ্যে বৃষ্টি হয় নাই, নিশ্চয় কাজ সব শুকাই গেছে। ঢালাই কলার চামড়া ভিজাইছি, জইটা না পাকছে আম। এই যেগুলো ঢালা দিচ্ছে, দেখো এটার উপরে বেশি এখন চাপ দিও না, ভাঙ্গে যাবে, নরম না। এইখানে কি হয়েছে? এটা কি ভাঙ্গা যাইতেছে? দেখো এখানে এই যে উঠে গেছে না, দুইবার করে দেওয়াইলা। এই গাছটা উঠায় দিতে হইব। এটার জন্য নিচের গাছটা ভেঙে নষ্ট হয়ে যাইতেছে, পাতা পোতা সব। জবা গাছে ফুল একদমই থাকে না, এত তাড়াতাড়ি রয়ে যায়। হ্যাঁ থাক থাক, কাঁচাগুলো পাইরো না, থাক থাক। পাকলে যে মিষ্টি, ঘরে নিলে কখনোই গাছের পাকার মতো হয় না, থাক। একটু পানি দেওয়া যায় না? সন্ধ্যায় তো আসতে পারবো না। কটা লেবু নেওয়া দরকার। কাগজ লেবুগুলোর এবার সাইজ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। হ্যাঁ, তো রাতুলকে উঠাই দিও। এই সাইডে ছোট, এখান দিয়ে আছে কয়েকটা বড়। জালির পাতাগুলো সরাই দিলে এখানে আর পানি জমবে না বৃষ্টি হইলো। হ্যাঁ, তাইলে পাকলেও আর সমস্যা নাই, পলিথিনে পড়ে থাকবে। আচ্ছা রাতুল আসুক। এগুলো এখনো ছোট। কোনোটাই বড় হয় নাই, ছোট। আচ্ছা থাক, পাড়ার দরকার নেই তো ছোটগুলা। আমি বরং এই দিক থেকে নিই। এখানে একটা বড় লেবু ছিল, ওইটা মনে হয় মিস্ত্রিরা নিচ্ছে, আরেকটা আছে এই যে। হ্যাঁ যাও, তুমি বাসায় যাও। দেখি এই গাছটা আছে আবার কি বড়। অনেক লেবু না, মিস্ত্রিরা কাজ করতে এসে নিয়ে গেছে। তো যার কিসমতে আছে সে খাবে। আর এরকম গাছের ফল দেখলে না অনেকে লোভ সামলাইতে পারে না, সমস্যা নাই, খাইছে। আবার অনেকগুলো আপনাদের ভাইয়াও নিজে থেকে দিচ্ছে। এইগুলো নিব। আপাতত এই কয়টাই থাক। ওই যে একটা বড় আছে। হ্যাঁ ব্যাস।
কয়টা আমি আমার জন্য নিচ্ছি না। এই যে এই লেবুটা খুঁজতেছিলাম, এই যে বড় একটা লেবু, এটাকে খুঁজতেছিলাম। এই গাছে এই লেবুটা আমি ওই দিন দেখে গেছি, এটা মনে হয় মিস্ত্রিরা দেখে নাই, তাইলে নিয়ে যেত, কারণ ওটা বড় লেবু। বড় লেবু খুঁজতেছিল। আমি নিচ্ছি হচ্ছে অন্য কারণে, আমার জন্য না, একজনকে গিফট করব। আমার খুব শখ হয়েছে বোনকে এই গাছের আম খাওয়ানোর, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হইতেছে না। একটা আম নিয়ে পাকছে পরে ফ্রিজে রাখছি, আর সব আমগুলা শুধু ঝেড়ে ঝেড়ে যাইতেছে। ওখান দিয়ে আবার চালের থেকে হোটেলে ছেলেরা নিয়ে কয়েকটা খাইছে। এই পাশের আম একটাও খাইতে পারি রে আমরা, ওগুলা নিচে থেকে। ওরা আবার বলে, রাতুল তোমাদের গাছের আম অনেক মিষ্টি, কিভাবে চালের থেকে চালে পড়ছে, আর ওরা নাকি খাইছে। আম পাইকা পাইকা ওই যে ঝড়ে পড়ছে। কালকে যে মিস্ত্রিরা অর্ধেক খাই আবার ফালায় রেখে গেছে, কি কারণে জানি না, প্রচুর মিষ্টি। তো আমি একটা পাকা আম নিয়ে বাসায় রাখছি, মানে আমার বোনকে টেস্ট করানোর জন্য আর কি। আর এই যে সব কাঁচা কাঁচা অবস্থায় তো অনেক টক এগুলো আসলে। আজকে বাসায় থাকবো না বিকেলবেলা, তো এই জন্য ভর দুপুরবেলায় উঠছি ছাদে। ঠিক আছে, এখন নিচে চলে যাব, কারণ আপনাদের ভাইয়া নেমে গেছে। গাছে একটু পানি দেওয়া দরকার ছিল, পানি আর কি দিব দেখি। এখানে ডালগুলা কিভাবে রাখছে শাকের উপরে। তো কলার খোসার যে পানিটা, কলার খোসার পানিগুলাই অনেক গন্ধ হয়ে গেছে, অনেক দিন হয়েছে ভিজায় রাখছি। ওখান থেকে আমি একটু একটু করে দিয়ে যাব সব গাছের গোড়া। এগুলো আপাতত এখানে থাক। কলার খোসার পানি গন্ধে আর টেকা যাচ্ছে না, যেহেতু আজকে রোদ উঠছে, আজকেই দিতে হবে। এই টবটা ভেঙে গেছে, এই যে কলার খোসার পানি। এটাকে একটু, এটা পুরাই জৈব সার হয়ে গেছে, এটাকে একটু লাড়া দিয়ে। বন্ধ হয়েছে কীভাবে যেন, ছাদে পড়ছে, বৃষ্টির পানিতে মনে হয় চয়ে পড়ছে। আমি কয়েকটা গাছে দিয়ে তারপরে নেমে যাব। এটা একদম আদর্শ সার হয়ে গেছে এখন। বেশি দিব না, অল্প পরিমাণে দিয়ে আবার সম পরিমাণে পানি দিতে হয় আর কি, এটা একটা মাপ আছে। আচ্ছা, ওই গাছে দিব না, আমি এবার পানিও দিয়ে যাব, আগে দিয়ে নিই। অন্য সময় আমি পানি মিক্সড করে দিই, আজকে টাইম নেই। বিকেলে আবার একটু বাইরে যাব, যেহেতু আজকে একটা প্রোগ্রাম আছে আমাদের, তো বিকেলে ছাদে আসা হবে না কোনোভাবেই। কোন গাছের গোড়ায় দেওয়া যায়? লেবু গাছের গোড়ায় দিব। গাছের গোড়ায় তো শাক হয়ে ভরে গেছে, পুঁই শাক। দেখেন লেবু গাছের গোড়ায় ওই যে ছাদ ঝাড়ু দেওয়া যায়, মাটিগুলো উঠায়, ওগুলোর সাথে পুঁই শাকের বীজ পড়ে পুঁই শাক হয়ে গেছে। এই গাছের গোড়ায় দিই। দেখছেন ছাদে কত ময়লা, কি একটা অবস্থা ছাদের। এগুলো কমলার মা আর আমি এসে একদিন পয়সা করব। আপাতত আমার পায়ে পড়ছে, পাটা ধুইনি, আপাতত সময় নাই আসলে। এই এখন যে কলার পচা পানির গন্ধটা বের হয়েছে, এই গন্ধ থাকবে না। এই এক রোদেই
আজকে তো অনেক রোদ উঠছে, এই এক রোদেই দুর্গন্ধটা চলে যাবে। তো যে গাছগুলোর গোড়ায় আমি কলার পানি দিছি, শুধুমাত্র ওই গাছগুলোর গোড়ায় পানি দিব। যেহেতু ওইটাতে নর্মাল পানি মিক্সড করা দরকার ছিল, আমি তো মিক্সড করি নাই। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলে হয়ে যাবে। এখানে 3 ফলটা এখনও পাকে নাই। এবারে গতবার দেখেছেন অনেকে ভিডিওতে, একটা 3 ফল পাইকা পইচা গেছে, আমরা খেয়ালও করি নাই। এবার একটা এখনো ছোট, বললাম না ছাদে কাজ করলে গাছের অনেক ক্ষতি হয়। এই যে দেখেন, এর যে ডাল টাল ভাঙ্গা কি একটা অবস্থা। একটু ছাড় দেওয়াই লাগে। যখন এই যে এই চালগুলা চেঞ্জ করছিল, তখন একবার গাছের যে কি একটা গাছের উপর দিয়ে গেল, কত গাছের নষ্ট হইল। এখন মে মাস, ড্রাগন ফলে ফুল আসার কথা ড্রাগন গাছে, কিন্তু আমার গাছগুলো এত ছোট, এগুলোর ফুল আসার কোনো নামগন্ধ নাই। অনেকে বলতেছে লাল পটাশ দিতে, তো লাল পটাশ আসছে অবশ্য বাসায়। দেখেন এই যে পাতা টাতা পড়ে কি অবস্থা, পাইপটাও আসতেছে না ঠিক মতো, পাতা আটকে গেছে। ময়লার কথা আর কি বলবো। ঢালাই কাজ তো কালকে শেষ হলো, এক ঢালাই 2 বার দিতে হইলো আর কি। তো দেখি আজকে তো আর সম্ভব হচ্ছে না, আর তাছাড়া কমলার মায়ের অন্য কাজ আছে, রুটি বানাবে, আজকে কোনোভাবেই সম্ভব না। আল্লাহ চায় তো আগামীকাল এসে কমলার মা আর আমি মিলে এই ইটগুলাকে গোছাবো, এই ইটগুলাকেও গোছাবো, অনেক কাজ। তারপর ছাদের এগুলা সব বস্তা ভরে ময়লাগুলো তুলতে হবে, আর তারপর এগুলো ভাঁজ করতে হবে। এখন একটা যুদ্ধ করে পাইপ টানতেছে শুধু ময়লার মধ্যে। দেখেন সব কি অবস্থা হয়েছে, কিছু করার নাই। সুন্দর রোদ উঠছে, এক ফোঁটা গন্ধও থাকবে না, অথচ সিঁড়ি দিয়ে ওঠার সময় এই কলা পচা পানির গন্ধ পাচ্ছিলাম, এক ফোঁটা গন্ধও থাকবে না এই রোদের কারণে। আর এই যে গতকালকে যে কলা গাছটা লাগাইছিলাম, এটা আপনাদের ভাইয়ার বন্ধু গিফট করছে। ওদের ছাদে কলা গাছ ছিল, কলা গাছের গোড়া দিয়ে তো আরও অনেক চারা উঠে, তো ওখান থেকেই নাকি এই চারাটা করছে। তো বললো যে এটা লাল কলা, চামড়া লাল হয় আর কি। তো আগে আমাকে জিজ্ঞেস করছে আনবো, লাগাবা? এসে আনতে পারো, তবে বস্তায় লাগাইলে ভালো আর কি। এখন এই চটের বস্তা হইলে ভালো হইতো, এই বস্তা তো মনে হয় ছিঁড়ে যাবে, যে কয়দিন থাকে থাকুক। এই গোলাপ গাছটার অবস্থা খারাপ, এটাকে এইভাবে রাখছে না। এই গাছটা তো বাঁকা, এটা গিয়ে এটাকে এইভাবে রাখতে হবে। আমি একভাবে রেখে গেলে আপনাদের ভাইয়া এসে আরেকভাবে করে, আমি রেখে গেছিলাম এইভাবে, যাতে করে কোনো গাছের উপর প্রেশার না পড়ে। এইটার গোড়ায় আসলে দেওয়া দরকার ছিল কলার পানি, ভুল হয়ে গেছে। কতগুলো সবজি পচানো এনে এটার গোড়ায় দিতে হবে, তাহলে এটার মাটিটা একটু উর্বর হবে আর ভিজা ভিজা থাকবে, এত বেশি ড্রাই হবে না তখন আর। আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছে বিকেলে বৃষ্টি হবে না, বৃষ্টি না হলেই ভালো, তা না হলে প্রোগ্রামটা মিস হয়ে যাবে। বৃষ্টি দিয়ে মনে হয় না যাওয়া হবে, ঝড় বৃষ্টি দিয়ে। বেলি ফুলগুলো আস্তে আস্তে ফুটতেছে, বেলি ফুল গাছের গোড়ায় মাটি নাই, অল্প অল্প মাটি দিয়ে বসাইছিলাম।
চোরের মনে পুলিশ পুলিশ একটা কথা আছে না। কালকে একটা মিস্ত্রিকে উঠাইছিল ছাদে, তো আপনাদের ভাই আসে না, ওর কাছে চাবি দিয়ে দিছে। ও আইসা পাকা আম দেখে আমটা খাইছে, তো পিসি দিয়ে আপনাদের ভাইয়া চলে আসছে, অর্ধেক খাইছে আর অর্ধেক সানসেটে ফেলাই দিচ্ছে। আমি একটু আগে দেখাইছিলাম। এত মিষ্টি আম, এত স্বাদের আম ফালানোর তো কথা না। তার মানে হয়েছে ও পারমিশন ছাড়া খাইছে, ও ভয় পেয়ে গেছে। তা আমরা আফসোস করতেছিলাম যে ওকে কিছু কি বলতো কেউ। আপনার ভাইয়া নিজে থেকেই তো মিস্ত্রিদের আম দিচ্ছে, তারপরে লেবু দিচ্ছে সাইদা সাইদা, নিতে নাকি চায় নাই, সাইদাই দিচ্ছে। তো ও একটা ছোট্ট একটা আমি তো খাইছে, ওকে কিছু বলতো? কখনোই কিছু বলতো না। কিন্তু ওই যে ওর নিজের মনেই সমস্যা, কারণ ও পারমিশন ছাড়া খাইছে, এই জন্য ওর ভয় কাজ করতেছে। বরং আমরা আমটা ফালাই দিছে দেখেই মায়া করতেছিলাম, আহারে এত মজার আম ফালাই দিছে, বেচারা খাইতো তাও সার্থক হইতো। আমি কালকেই দেখে গেছি এখানে একটা আতা ফল, কি বলি, ডালিম ফল পইচা গেছে। দাঁড়ান দেখাইতেছি। রোদের জন্য না আমি আসলে কিছু দেখতেছি না, সত্যি কথা বলতে। এই যে এই ডালিম ফলটা পাকেও নাই, ফাইটা গেছে। ডালিম ফল এমন হয়, ফাইটা যায়। অনেক সময় পাকলেও ফাটে, অনেক সময় কাঁচা অবস্থায়ও ফাটে। এই যে এটা তো কাঁচা অবস্থায় ফাটছে। এই গাছের ডালিম আবার মিষ্টি, আর ওই গাছের ডালিম বেশি একটা মিষ্টি হয় না। এই গাছগুলোও কাইটা দিব, কালকে যদি ছাদ ঝাড়ু দেওয়াই কালকেই কাটবো। এই যে ব্ল্যাকবেরি গাছটা কাইটা দিতে হবে। বড় একটা শিউলি ফুল গাছের এই যে বড় একটা ডাল ভেঙে ফেলাইছে। এই যে এই ডালটা কিন্তু ভাঙ্গা। এইখানে কিভাবে ভাঙছে জানি না, এটা কি ঝড়ে পড়ছিল হয়তো, তখন ভেঙে গেছে। আর এই যে এই মালবেরিগুলো পাকা শুরু হয়েছে। এটা ছোট্ট একটা গাছ তো, এটার মালবেরি বেশি একটা বড় হয় না, সবই কাইটা দিব। অল্প অল্প পানি দিলাম। এখন বাজে 12টা, দুপুর 12টা। অনেকে শুনলে হয়তো অবাক হবেন যে আমি এখনও নাস্তা খাইনি। সকালে কয়টা বাদাম খাইছিলাম আর পানির উপরেই আসছি, এখনও নাস্তা খাই নাই। তো আপনাদের ভাইয়া বললো যে 12টা বাজে গেছে, আর কি নাস্তা খাবা? সিঙ্গারা সমুচা আনাইছি কমলার মাখি দেওয়া। তো এখন গিয়ে সিঙ্গারা সমুচাই খাবো। ছাদে আসলেই একটা হয় যে বালুতে পা ভিজে যায়। সিঙ্গারা সমুচাই খাবো, এটাই হচ্ছে আজকের নাস্তাও করিস না। আর ওই যে মিস্ত্রি যে বললাম অর্ধেক খেয়ে অর্ধেক আম ফেলে দিছে, এই যে সেই অর্ধেক আম, বেচারা ভয়ের চোটে খাইতে পারে নাই। আচ্ছা, ওর কিসমত অর্ধেক ছিল, অর্ধেকই খাইছে। এখন আমি যাব, এখন আমি আমগুলোকে এখানে নিয়ে নেব। সরি, আম না, লেবু নিয়ে এভাবে করে, যেহেতু আমি কোনো পলিথিন আনি নেই বা কোনো বক্স টক্স কিছু আনি নেই, কলটা বন্ধ করে দিই। এখন আমি তালা দিয়ে চলে যাব। এই যে এই ময়লা ছাদটা একবার আপনাদেরকে দেখাই, কারণ এই ময়লাটা কালকে আর থাকবে না ইনশাল্লাহ, যদি কালকে বৃষ্টি না হয়। যে দেখেন, যেমন ময়লা ছাদ তেমন ময়লা সিঁড়ি, তো সবই পরিষ্কার করাবো। সিঁড়ি যাওয়ার বুয়া কালকে ঝাড়ু দিয়ে গেছে, উনি যাওয়ার পরেই টিনগুলা নেওয়া হয়েছে, তা আবার ছাদ ময়লা হয়েছে। তো একটু সময় দিতে হবে, ওনাকে বললে না আসবে না। তো এই হচ্ছে আমার ময়লা ছাদের এক অংশ। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে পরিষ্কার ছাদ দেখতে পাবেন। এখন আমি তালা দিয়ে যাব।